হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমি একেবারে শেষ মুহূর্তে ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন, অর্থাৎ পাঁচটি কোশ্চেন যে অতবার কোশ্চেনগুলি থাকে, সেই কোশ্চেনগুলিও তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যদি তোমরা এই সাজেশন ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, শুধু বড় কোশ্চেন নয়, ছোট কোশ্চেনও তোমরা কমন পাবে। এমসিকিউতে তোমাদের 40 মার্কস কিন্তু থাকে। 40 মার্কস কমন পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করে দেব। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কসের কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে আমি মাত্র দুটি কোশ্চেন বলবো, যে দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে 100% কমন পেয়ে যাবে। কোশ্চেন দুটি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য কী ছিল তা আলোচনা করো। সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনী বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তি বা লিজেন্ড বা পুরা কাহিনীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথের ভূমিকা আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 100% কিন্তু কমন পেয়ে যাবে। যদি এই দুটি কোশ্চেনের মধ্যে প্রথম অধ্যায় থেকে একটি কোশ্চেন নাও আসে, তাহলে তোমরা কিভাবে কমন পাবে? তোমাদেরকে বলে রাখি, যে কোশ্চেনগুলি এই অধ্যায় থেকে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা এই দুটি কোশ্চেন কিন্তু দেখে যেতে পারো। যারা ভাবছো এই দুটি কোশ্চেনের মধ্যে একটিও কোশ্চেন আসবে না, তাদের জন্য এই দুটি কোশ্চেন কিন্তু আমি রেখেছি। তোমরা এই দুটি কোশ্চেন পারলে দেখে যেতে পারো। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, জাদুঘর কি, এর উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব লেখো। আর আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যে আধুনিক লিখন পদ্ধতি রয়েছে, তোমরা এই যে দুটি কোশ্চেন বললাম, জাদুঘর আর আধুনিক লিখন পদ্ধতি, এই দুটি কোশ্চেন তোমরা প্রথম অধ্যায় থেকে সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই অধ্যায় থেকে মাত্র আমি 3টি কোশ্চেন রেখেছি, যে 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 100% এক্সামে কমন পেয়ে যাবে 2025-এর পরীক্ষায়। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয় হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? এর উদ্ভবের কারণগুলি বর্ণনা করো। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 3টি কোশ্চেন তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন দ্বিতীয় অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। যারা ভাবছো এই 3টি কোশ্চেনের মধ্যে একটিও কোশ্চেন আসবে না দ্বিতীয় অধ্যায় থেকে, তাদের জন্য আমি একটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রেখেছি এই অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা কোশ্চেনটি দেখে নাও। মার্কেন্টাইলবাদ কি? মার্কেন্টাইল মূলধনের বৈশিষ্ট্য, মার্কেন্টাইল মূলধনের অবসানের কারণ এবং এই মতবাদের মূল বক্তব্য কী ছিল। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ 4টি কোশ্চেন রেখেছি, যে 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায় থেকে 2টি কোশ্চেন কিন্তু এসে থাকে, অথবা দিয়ে একটি কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে বলবো এই 4টি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নাও। 2টি কোশ্চেন বা একটি কোশ্চেন অবশ্যই তোমরা তৃতীয় অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ 4টি কোশ্চেন তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে। ফার্স্ট কোশ্চেন, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটি 100% এক্সামে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ, তার ফলাফল, প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে তোমরা একটু দেখে রাখবে, চিরস্থায়ী বন্দোবস্ত বড় করে দেখে রাখবে, কারণ চিরস্থায়ী বন্দোবস্ত অনেক সময় 8 মার্কসের জন্য এসে থাকে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। নানকিং আর তিয়েনসিয়ানের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এই যে দুটি আমি সন্ধি বললাম, যখন তোমরা চীনের আরোপিত অসম চুক্তিগুলি পড়বে, নানকিং আর তিয়েনসিয়ান, এই দুটি সন্ধি তোমরা ভালো করে পড়বে। অনেক সময় কি হয়, 4 মার্কসের জন্য দুটি একসাথে আসতে পারে, বা 8 মার্কসের জন্য একটি কোশ্চেন
কোশ্চেন কিন্তু আসতে পারে। এই যে 4টি কোশ্চেন বললাম, এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে এই অধ্যায়ে অর দিয়ে কোশ্চেন থাকে, সেই জন্য বলবো তোমরা এই 4টি কোশ্চেন ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে তৃতীয় অধ্যায় পর্যন্ত আমি 3টি কোশ্চেন কিন্তু কমন দিয়ে দিলাম। এবারে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন কী রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। চীনের 4 মে আন্দোলনের কারণ বা উত্থান বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করো, চীনে সেই সময়কার 2টি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে এই অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে আলিগড় আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে কোশ্চেনগুলি বলছি এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি, চতুর্থ অধ্যায় থেকে বিদ্যাসাগর যেহেতু 2024 সালে এসে গিয়েছে, সেই জন্য রাজা রামমোহন রায় অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে আমি 5টি কোশ্চেন রেখেছি, 5টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আমি 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, যে 3টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে 8 মার্কসের জন্য কমন পেয়ে যাবে পঞ্চম অধ্যায় থেকে। দেখে নাও তোমরা পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কয়েকটি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বা 1919 খ্রিস্টাব্দের বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটি বা সমালোচনাগুলি আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম পঞ্চম অধ্যায় থেকে, এই 3টি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে নাও, কারণ এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 100% কমন পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় থেকে 3টি সাপোর্টিং কোশ্চেন রয়েছে, তোমরা যদি পারো অবশ্যই দেখে রাখতে পারো। এবারে তোমরা দেখে নাও ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র আমি 3টি কোশ্চেন রেখেছি, যে 3টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেন তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব কী ছিল, ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ও হত্যাকাণ্ডের বিবরণ দাও। জালিয়ানবাগের হত্যাকাণ্ড বিগত কয়েক বছর কিন্তু এক্সামে আসেনি, সেই জন্য তোমাদেরকে হলো ষষ্ঠ অধ্যায় থেকে যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে জালিয়ানওয়ালাবাগের কিন্তু হত্যাকাণ্ড। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এই কোশ্চেনের সাথে তোমরা একটু অ্যাড করে নেবে, এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ষষ্ঠ অধ্যায় থেকে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও। এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। আর এই অধ্যায় থেকে আমি একটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন রেখেছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এই কোশ্চেনটি তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে রেডি করতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো। সপ্তম অধ্যায় থেকে যে টপিকগুলি রয়েছে প্রত্যেকটি টপিক থেকে কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো কোশ্চেন কিন্তু এসে গিয়েছে, বাট এই অধ্যায় থেকে একটি কোশ্চেন কিন্তু একবারও আসেনি, সেটি হলো কোরিয়া যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও বা কোরিয়া যুদ্ধের কারণ, ফলাফল বা তাৎপর্য কী ছিল। এই কোশ্চেনটি একবারও বলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসেনি, সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা সপ্তম অধ্যায় থেকে কোশ্চেনগুলি রেডি করবে 8 মার্কসের জন্য, কোরিয়া যুদ্ধের ফলাফল, কারণ ও তাৎপর্য কী ছিল বা প্রভাব কী ছিল, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা কোরিয়া যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই কোশ্চেনটি তোমরা রেডি করবে। এর সাথে তোমরা যে কোশ্চেনগুলি সপ্তম অধ্যায় থেকে রেডি করবে, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, বা এর সাথে তোমরা ঠান্ডা লড়াইয়ের কারণগুলি তোমরা দেখে রাখতে পারো। এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও।
জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি সাপোর্টিং বা এক্সট্রা কোশ্চেন রেখেছি তোমরা স্ক্রিনে দেখে নাও। 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। বার্লিন সংকটের বিশদ বিবরণ দাও, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অনেক সময়। বার্লিন সংকট কি? এই সংকটের বিবরণ দাও। পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশে এর প্রভাব কিভাবে পড়েছে? এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। আর তোমাদেরকে বলে রাখি, সপ্তম অধ্যায় আর তৃতীয় অধ্যায় থেকে কিন্তু দিয়ে অর্থাৎ সপ্তম অধ্যায় আর তৃতীয় অধ্যায় দুটি করে কোশ্চেন আসবে। এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। আর অষ্টম অধ্যায় থেকে আমি মাত্র 3টি কোশ্চেন রেখেছি, যে 3টি কোশ্চেন করলে অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো। এই যে কোশ্চেনটি আমি বললাম, পঞ্চবার্ষিকী থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের অষ্টম অধ্যায় থেকে, কারণ এই কোশ্চেনটি বিগত কয়েক বছর কিন্তু আসেনি। সমস্ত কোশ্চেন কিন্তু 2বার 3বার করে এসেছে, বাট এই কোশ্চেনটি একবারও কিন্তু এক্সামে আসেনি। একবার এসেছিল অনেক বছর আগে। সেই জন্য তোমাদেরকে বলবো, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে 100% কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই কোশ্চেনটি যদি এক্সামে না আসে, তাহলে কোন কোশ্চেনগুলি আসতে পারে তোমরা স্ক্রিনে দেখে নাও। উপনিবেশিকরণ বা ডিকোলোনাইজেশন বলতে কী বোঝো? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধের ভারতের ভূমিকা কী ছিল? তোমরা সকলেই জানো বাংলাদেশ নিয়ে এখন কী চলছে, সেই জন্য তোমাদেরকে বলো বাংলাদেশের কোশ্চেনটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 8 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে। তোমরা বলবে স্যার এতগুলি কোশ্চেন কি আমাদের রেডি করতে হবে? আমরা যদি 5টি কোশ্চেনের জন্য 5টি অধ্যায় ভালো করে দেখে যাই, তাহলে কি হবে না? তোমাদেরকে হলো 5টি অধ্যায় তোমরা ভালো করে দেখে যাও, তার সাথে তোমরা একটি অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় আর সপ্তম অধ্যায় তোমরা ভালো করে দেখে যাও, কারণ ওখান থেকে 2টি করে কোশ্চেন আসে। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা 6টি অধ্যায় ভালো করে দেখে যাও। অবশ্যই 5টি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।